মন ভালো থাক আর মন খারাপ থাক, শরীর অসুস্থ থাক আর যাই থাক, সামনে যেহেতু রমজান আসতেছে, তো রমজান উপলক্ষে তো একটুখানি পূর্ব প্রস্তুতি নেওয়াই লাগে। তো তার জন্য এখন রমজান মাসে যাতে আল্লাহর ইবাদতটা একটু হলেও বেশি করতে পারি, তার জন্য কিছু কাজ আগায় রাখতেছি। আজকে কিছু আমি নাস্তা বানাইতেছি, আর এই নাস্তাটা হচ্ছে গিয়ে আমি ইফতারের জন্য করে রাখতেছি, আর সেটা হচ্ছে নাগেটস। যদিও আমারটা প্রপারলি একদম সুন্দর হয় নাই, বাট যতটুকু পেরেছি অসুস্থ শরীর নিয়ে করার চেষ্টা করছি, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো অ্যাট ফার্স্টে আমি যেটা করতেছি, এখানে ব্রেড ক্রাম্পস দেওয়া লাগে, বাট আমি বিস্কিটের গুঁড়া ইউজ করতেছি, কারণ এই মুহূর্তে আমার কাছে ব্রেড ক্রাম্পস ছিল না। দ্যাটস ওয়াই আমি ব্রেড ক্রাম্পস ছাড়াই হচ্ছে গিয়ে আমি টোস্ট ক্রাম্প দিয়ে মানে বিস্কিটের গুঁড়া দিয়ে করতেছি। এটা হচ্ছে একদম সিম্পল, বিস্কিটের গুঁড়াগুলো ব্লেন্ডার করে নিলে হচ্ছে গিয়ে আপনার হয়ে গেছে। আর এখন পাউরুটি লাগবে, হচ্ছে গিয়ে নাগেটস তৈরি খেতে পাউরুটিটা মাস্ট বি লাগবে। আমি 4 পিস পাউরুটি এরকম সাইড দিয়ে কেটে এজেসগুলো আলাদা করে নিছি, আর হচ্ছে গিয়ে এখন ব্লেন্ডারে দিয়ে সেই পাউরুটিগুলো এখন সুন্দর মতো মিহি করে নিলাম। এইগুলো মিহি করার পরে এখন হচ্ছে গিয়ে দিয়ে দিতে হবে চিকেন। যেহেতু আমরা জানি যে নর্মালি নাগেট তৈরি খেতে কিন্তু চিকেনটা লাগবেই, চিকেন ছাড়া তো আর নাগেট তৈরি হবে না। তো চিকেনগুলো আমি এইভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। এখন সেই পাউরুটির মধ্যে হচ্ছে গিয়ে যে ব্লেন্ডারের জারটা ছিল সেটার মধ্যে হচ্ছে গিয়ে আমি সেই গোস্তটা এখন দিয়ে দিব। যেহেতু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আমাকে মানে আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। তারপর কিছু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, একটুখানি স্পাইসি বেশি করার জন্য একটুখানি মরিচের গুঁড়াটা বেশি দিয়ে দিছি। যেহেতু এটাতে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কিছুই যাবে না, তার জন্য হচ্ছে কি আমি শুকনা মরিচের গুঁড়াটা দিছি। আর হচ্ছে গিয়ে কালো গোলমরিচের গুঁড়া আমি পাটায় পিষে তারপর সেটা দিয়ে দিলাম। হালকা একটু লবণ দিয়ে দিছি, হালকা একটু সয়া সস দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ব্লেন্ড করে নিয়ে এখন হাতের মধ্যে মানে 1 টেবিল চামচের মতো একটু সয়াবিন তেল নিয়ে সেটা ভালোভাবে মথে এরকম আমি মানে স্কোয়ার শেপ করে নিছি। এখন এটা সুন্দরভাবে মানে চৌকো চৌকো করে কেটে নেব। যদিও আমারটা প্রপারলি ওইরকমভাবে চৌকো চৌকো করে কেটে যায় নাই, মানে আমি করতে পারি নাই কেন জানি না, মানে আমার সেই পিঁড়ির মধ্যে লেগে গেছিলো। যাই হোক, যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করছি। যেহেতু ফার্স্ট টাইম করতেছি একটু ভুল হয়েই যাবে, তো সেটা কোনো ব্যাপার না। তারপর হচ্ছে একটা ডিম নিয়ে নিছি, আর নিয়ে নিছি হচ্ছে একটুখানি গুঁড়া দুধ, আর একটুখানি গোলমরিচ, আর সামান্য পরিমাণ লবণ, যাকে বলা হচ্ছে হাফ পিঞ্চ অফ সল্ট। তারপর এটা কাঁটা চামচ দিয়ে ফেটে নিতে হবে, সুন্দরভাবে ফেটে নেবেন যাতে হচ্ছে গিয়ে সব কিছু সুন্দরভাবে প্রপারলি মিক্সড হয়ে যায়। তারপরে এইভাবে যে আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছিলাম মানে 4 কোনাচে করে, সেগুলা গোস্তের সেই পুরিটা এখন সেই ডিমের মধ্যে দিয়ে দিলাম। ডিমের মধ্যে দিয়ে এটা চুবাই আর কি, এপিট উপিট উল্টাপাল্টা করে। তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে সেই আমি যেই টোস্ট বিস্কুটের গুঁড়াটা করে রাখছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। এখন এটা সুন্দরভাবে এপিট উপিট করে ভালোভাবে যাতে এই ডিমের সেই মানে যে ভিজাইছিলাম সেই ভিজাটার মধ্যে যাতে আমার টোস্ট বিস্কুটের গুঁড়াটা সুন্দরভাবে লেগে যায় সেইভাবে করে দিচ্ছি। সুন্দরভাবে এটা উলট পালট করে এটা সুন্দরভাবে মানে মিক্সড আপ করে নিলে হয়ে গেছে আপনার নাগেটস। এখন এটা আপনারা এই পর্যায়ে ভেজে খেতে পারেন। যেহেতু আমি এটা রমজান মাসের জন্য তৈরি করছি, তো আমি এটা আজকে ভেজে দেখাতে পারছি না। এখন এটা আমি হালকা একটু সময় মানে 10 মিনিটের মতো ফ্রিজে রেখে প্লেটে করে তারপর হচ্ছে বক্সে করে ডিপ ফ্রিজে করে রেখে দেব। এই হচ্ছে আমার আজকের রমজান উপলক্ষে হালকা পাতলা একটুখানি প্রস্তুতি। তো আপনারা আশা করছি আপনারাও টুকটাক করে কাজগুলো আগায় রাখবেন, তাহলে হচ্ছে গিয়ে রমজান মাসে কষ্টটা একটু কম হবে, আল্লাহর ইবাদতটা একটু বেশি করতে পারবেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।